তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের রেজিস্ট্রেশন কি এবার বাতিল হতে চলেছে? এমনটাই জল্পনা উস্কে দিয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ। কারণ চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ বেশ কয়েক মাস আগে থেকে উঠেছিল যে তিনি ন্যাশনাল মেডিকেল কমিশনে তার বিদেশি যোগ্যতা যা তিনি প্রেসক্রিপশানে লেখেন এফআরসিপি গ্লাসগো তার অনুমোদন নেননি, অর্থাৎ তার অন্তর্ভুক্তি ন্যাশনাল মেডিকেল কমিশনে হয়নি। রুল 26 অনুযায়ী এই অনুমোদন নিতে হয় এবং সেই অনুমোদন পেলে তা রাজ্য মেডিকেল কাউন্সিলেও অন্তর্ভুক্তি হয়, কিন্তু তা হয়নি। এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পেনাল এবং এথিক্যাল কমিটি রয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের, তারা তদন্ত শুরু করে। সেই রিপোর্ট গত সোমবার জমা পড়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে এবং তারপর আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে বর্ধিত বোর্ড, সেই বোর্ডের বৈঠক ছিল। সেই বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। যে অভিযোগ চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে যে তিনি এফআরসিপি গ্লাসগো তার প্রেসক্রিপশানে লেখেন কিন্তু তার অনুমোদন নেই ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে, তার প্রত্যুত্তরে, কারণ প্রথমে শোকজ করা হয়েছিল, তার প্রত্যুত্তরে ডক্টর শান্তনু সেন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি তার জন্য আবেদন করেছেন এবং তার জন্য 10,000 টাকা ফিজও দিয়েছেন, কিন্তু সেই ফিজ জমা দেয় যে তিনি দিয়েছেন তার রসিদ চাওয়া হয়, সেই রসিদ তিনি দিতে পারেননি বলে কমিশন সূত্রে খবর এবং কাউন্সিল সূত্রে তা জানা যাচ্ছে। এরপর শান্তনু সেনকে ডেকে পাঠানো হয় কাউন্সিলের পক্ষ থেকে এবং তিনি তার উত্তর দেন, কিন্তু তাতে সন্তুষ্ট নয় রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তাকে চার্জশিট দেওয়া হবে এবং 1 মাসের মধ্যে যদি তিনি না সঠিক উত্তর দিতে পারেন বা সদুত্তর দিতে পারেন তাহলে তার রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে বলে জানানো হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে। KTV Shorts।